আজ যদি মধ্যপ্রাচ্যের আকাশের দিকে তাকান, আপনি শুধু যুদ্ধ বিমান দেখবেন না, দেখবেন এক অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্নটা এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল কিংবা ইরান বনাম যুক্তরাষ্ট্র নয়। প্রশ্নটা হলো, এই সংঘাত কি পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে যাচ্ছে? ইরান স্পষ্ট ভাষায় বলেছে তারা শেষ রক্তবিন্দু দিয়েও তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। এই বক্তব্য শুধু আবেগ নয়, এটা তাদের জন্য এক ধরনের অস্তিত্বের ঘোষণা। কারণ তেহরানের দৃষ্টিতে সাম্প্রতিকভাবে যৌথ হামলা শুধু সামরিক চাপ নয়, বরং রাষ্ট্র হিসেবে তাদের টিকে থাকার চ্যালেঞ্জ। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তিনটি বড় প্রশ্ন। প্রথমত, ইরান কতটা প্রস্তুত এবং তাদের অঘোষিত সামরিক সক্ষমতা কতটা গভীর। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে। আর তৃতীয়ত, এই সংঘাত কি বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায় সূচনা করছে? ভিডিওর শেষ অংশে আমরা এমন একটি সম্ভাবনার কথা বলবো, যদি তা বাস্তবে রূপ নেয় তাহলে পুরো আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো বদলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত দেখুন। ইরান বহু বছর ধরেই অবরোধ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে থেকেও তাদের সামরিক অবকাঠামোকে ধীরে ধীরে শক্তিশালী করেছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন যুদ্ধ, সাইবার সক্ষমতা সব মিলিয়েই তারা এক অসম যুদ্ধের কৌশল তৈরি করেছে। সরাসরি বড় শক্তির সঙ্গে প্রচলিত যুদ্ধ না করে বহুমাত্রিক চাপ সৃষ্টি করা, এটাই তাদের কৌশল। সম্প্রতি যে সীমিত সময়ে সংঘর্ষ হয়েছিল, সেখানে ইরান দেখিয়েছে তারা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও রাখে। বিশ্লেষকদের মতে তাদের প্রকৃত সক্ষমতা সবকিছুই এখনও প্রকাশ পায়নি। এটাই সবচেয়ে বড় অনিশ্চয়তা, কারণ প্রতিপক্ষ জানেই না। তবে ইরানের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপও কম নয়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অসন্তোষ এবং রাজনৈতিক বিভাজন, এইসব বিষয়ে বড় যুদ্ধে জাতীয় ঐক্যকে প্রভাবিত করতে পারে। ইতিহাস বলছে বাহ্যিক হুমকি অনেক সময় অভ্যন্তরীণ বিভাজনকে সাময়িকভাবে কমিয়ে দেয়, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে সেই চাপ আবার ফিরে আসে আরও তীব্রভাবে। এখন আসি যৌথ হামলার সুদূর প্রসারী প্রভাবের দিকে। প্রথম প্রভাব, আঞ্চলিক নিরাপত্তা। মধ্যপ্রাচ্য এমনিতেই অস্থির। যদি সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন পুরো অঞ্চল প্রক্সি সংঘাতে জড়িয়ে যেতে পারে। প্রতিটি আঞ্চলিক শক্তি তখন নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় হবে। এতে করে এক ধরনের চেইন রিয়াকশন তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দ্বিতীয় প্রভাব, এনার্জি সিকিউরিটি। বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। যদি এই পথ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। ইউরোপ, এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার অনেক দেশগুলো সরাসরি প্রভাবিত হবে। জ্বালানি সংকট মানে শুধু পেট্রোলের দাম বাড়া নয়, এর মানে খাদ্যদ্রব্যের দাম বাড়া, পরিবহন ব্যয় বৃদ্ধি, শিল্প উৎপাদন ব্যাহত হওয়া। তৃতীয় প্রভাব, নিউক্লিয়ার প্রসার। বহু বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করেছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে। এর মূল ভিত্তি হল ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। কিন্তু যদি ইরান মনে করে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হল পারমাণবিক সক্ষমতা অর্জন, তাহলে সেই পথেই তারা আরও দ্রুত এগোবে। এখানে শুরু হয় সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। যদি একটি রাষ্ট্র দেখে যে পারমাণবিক শক্তি অর্জনের ফলে আক্রমণের ঝুঁকি কমে যায়, তাহলে অন্য রাষ্ট্রও একই চিন্তা করতে পারে। উদাহরণ হিসাবে প্রায় আনা হয় উত্তর কোরিয়াকে। তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে বড় শক্তিগুলো বহুবার দ্বিধায় পড়েছে। কারণটা হলো পারমাণবিক প্রতিশোধের ঝুঁকি। একইভাবে পাকিস্তান যখন আঞ্চলিক উত্তেজনায় জড়ায়, তখনও আঞ্চলিক মহল দ্রুত যুদ্ধবিরতির চেষ্টা করে, কারণ পারমাণবিক শক্তির উপস্থিতি সংঘাতকে সীমিত রাখতে বাধ্য করে। তাহলে প্রশ্ন উঠছে, ইরান যদি আনুষ্ঠানিকভাবে পারমাণবিক পথ বেছে নেয়, তাহলে কি মধ্যপ্রাচ্যের নতুন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে? সৌদি আরব কি চুপ করে বসে থাকবে? তুরস্ক কি নতুন কৌশল নেবে? এই সম্ভাবনায় আন্তর্জাতিক কূটনীতিকে সবচেয়ে বেশি চিন্তিত করেছে। এখন আসি চতুর্থ প্রভাব, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামো বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। কিন্তু এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় এবং অন্য শক্তিগুলো, চীন, রাশিয়া পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা নেয়, তাহলে এক নতুন বহুমুখী শক্তির বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে পারে। এই পরিবর্তন হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে অর্থনৈতিক জোট বদলে যায়, তারপর সামরিক সমীকরণ, তারপর কূটনৈতিক অবস্থান, আর শেষে বদলে যায় বিশ্ব রাজনীতির নিয়ম।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাইবার ও হাইব্রিড যুদ্ধ। আধুনিক যুদ্ধে শুধু মিসাইল বা বোমা নয়, বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং সিস্টেম, স্যাটেলাইট যোগাযোগ সবকিছু লক্ষ্যবস্তু হতে পারে। যদি সংঘাত বাড়ে তাহলে সাধারণ নাগরিকও সরাসরি ডিজিটাল আক্রমণের শিকার হতে পারে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরানের পাল্টা জবাব কেমন হতে পারে? তারা কি সরাসরি বৃহৎ আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, নাকি আঞ্চলিক মিত্রদের মাধ্যমে বহুমুখী চাপ সৃষ্টি করবে, নাকি কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করবে? প্রতিটি অপশনই বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় বার্তা বহন করে। ইরান সাধারণত ধাপে ধাপে প্রতিক্রিয়া দেয়। প্রথমে সতর্কতা বার্তা, তারপর সীমিত আঘাত, তারপর বড় কৌশলগত পদক্ষেপ। এই প্যাটার্ন বোঝা জরুরি, কারণ এতে করে বোঝা যায় তারা হঠাৎ নয়, হিসাব করে সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা অনিশ্চিত, যেটা হলো ভুল হিসাবের ঝুঁকি। এক পক্ষ যদি অন্য পক্ষের প্রতিক্রিয়া ভুলভাবে মূল্যায়ন করে, তাহলে ছোট সংঘাতও বড় যুদ্ধে রূপ নিতে পারে। ইতিহাসে এমন উদাহরণ অনেক আছে। এখন আপনি হয়তো ভাবছেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকিতে কে? উত্তরটা সহজ নয়। ঝুঁকিতে আছে পুরো অঞ্চল, ঝুঁকিতে আছে বৈশ্বিক অর্থনীতি, ঝুঁকিতে আছে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো। আর সবচেয়ে বড় কথা, এই সংঘাত শুধু 2 বা 3 দেশের নয়, এটি এক ধরনের বার্তা বিশ্ব শক্তির রাজনীতি এখন নতুন মোড় নিচ্ছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে যাচ্ছে, আর বড় শক্তিগুলো তাদের প্রভাব ধরে রাখতে লড়ছে। আগামী কয়েক সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পাল্টা জবাব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উদ্বেগ সবকিছু মিলিয়ে নির্ধারিত হবে এই সংকট সীমিত থাকবে নাকি বিস্তৃত হবে। শেষ করার আগে একটা বিষয় মনে রাখুন, যুদ্ধ কখনো শুধু ফ্রন্ট লাইনে হয় না। যুদ্ধের প্রভাব পড়ে বাজারে, ঘরে, স্কুলে, হাসপাতালেও। এই সংকটের দিকে শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাকানো জরুরি। আপনার কি মনে হয়, এই সংঘাত কি সীমিত থাকবে, নাকি বিশ্ব রাজনীতির এক নতুন অধ্যায় শুরু করবে? কমেন্টে আপনার বিশ্লেষণ লিখুন, কারণ এই আলোচনা শুধু তথ্যের নয়, ভবিষ্যতেরও। পরবর্তীতে আমরা বিশ্লেষণ করব ইরানের সম্ভাব্য 3টি পাল্টা কৌশল এবং সেগুলোর সম্ভাব্য ফলাফল। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্ব এখন অপেক্ষা করছে ইরানের পরবর্তী পদক্ষেপের জন্য, আর সেই পদক্ষেপই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের আগুন কত দূর ছড়াবে।